বারাণসীতে কি ভোট চুরি করে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন? রাহুল গান্ধীর ইশারায় এবার কিন্তু সত্যি সত্যি কাঁপতে শুরু করেছে পুরো বিজেপির টিম। এমনিতেই কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোট চুরিটার আকাট্য প্রমাণ নিয়ে কিভাবে সামলাবে সেটা ভেবে কুলকিনারা পাচ্ছে না বিজেপি। আর তার সাথে আছে নির্বাচন কমিশন। তার উপরে বিহারে এসআইআর এর নামে ৬৫ লাখ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে ভোট চুরির যে প্ল্যান বি, সেটা অনেকটাই এক্সপোজ করে দিয়েছেন সাংবাদিক অজিত আঞ্জুম এবং তার সাথে আরও বেশ কয়েকজন ইউটিউব চ্যানেল সাংবাদিক। আদালতের কাছে প্রথমে নথি স্বীকার না করলেও শেষ পর্যন্ত আধার কার্ডকেই কিন্তু ভোটারের পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। গোয়ার তুমি তাদের টেকেনি। বিজেপি একটা মরিয়া চেষ্টা করেছিল ভোট চুরি থেকে নজর ঘোরাতে। এমন একটা বিল এনেছিল তারা, যা দিয়ে শুধু বিরোধী দলের মুখ্যমন্ত্রী নয়, শরিক দলের মুখ্যমন্ত্রীদেরও ভোটে হারাতে না পারলে ইডি সিবিআই দিয়ে 30 দিনের জন্য আটকে রেখে যাতে ক্ষমতা চুরি করা যায়। ভোট চুরির পর ক্ষমতা চুরি। বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে রিভিউর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কারণে এটা একরকম ঠান্ডা ঘরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। বিলের ভোটাভুটিতে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেতে বিজেপি এই কৌশল অবলম্বন করেছে। আজকের প্রবীর প্লাসে আলোচনার বিষয় ভোট চুরির প্ল্যান বি, প্ল্যান সি। আমরা ডিটেলে আলোচনা করব তা নিয়ে। আজকের প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রবীর বিশ্বাস। সময়টা বড়ই খারাপ যাচ্ছে নরেন্দ্র মোদীর আর অমিত শাহের। আগে যেমন যাতেই হাত দিচ্ছিলেন তাতেই সোনা ফলছিল, এখন যেখানেই হাত দিচ্ছেন সেখানেই হাত পুড়ছে তাদের। যেমন ধরুন ইলেকটোরাল বন্ড নামে বিল এনেছিলেন প্রয়াত অরুণ জেটলি। সবচেয়ে বেশি তাতে লাভবান হয়েছে কিন্তু বিজেপি। দিল্লিতে 7 স্টার পার্টি অফিস সহ প্রতিটি রাজ্যে 5 স্টার পার্টি অফিস তৈরির পাশাপাশি সেই ইলেকটোরাল বন্ডের টাকায় বিভিন্ন রাজ্যে বিধায়ক সাংসদ কিনে সরকার ফেলে দিয়েছে তারা, বলে একদম ধরে করেছে সেটা। তারপর ধরুন এই পিএমএলএ অ্যাক্টে আইনে জামিন পাওয়াকে প্রায় দুঃসাধ্য করে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে একের পর এক বিরোধী নেতাদের নিজেদের দিকে টেনে আনতে সফল হয়েছে তারা। মিডিয়া তো কবেই মোদির পায়ের তলায় চলে গিয়েছে। গদি মিডিয়ার অ্যাঙ্কারদের যদি আপনি মেরে ফেলতে চান, হ্যাঁ অন্যভাবে নেবেন না, যদি মেরে ফেলতে চান শুধু মোদির জুতোর তলায় কিছুটা বিষ লাগিয়ে দিলেই চলবে। এখন এই রকম অবস্থা। বিচার ব্যবস্থার একাংশের অবস্থাও কিন্তু তথৈবচ। সেটা ছিল মোদি সাহের স্বর্ণযুগ। গোলমাল হয়ে গেল গত লোকসভা নির্বাচনের ঠিক মুখে। বিজেপি স্লোগান তুলল আপকি বার 400 পার। বিজেপির মুখপাত্ররা টেলিভিশন চ্যানেলে গিয়ে বললেন যে 400 পার হলে সংবিধানটাই তারা বদলে দেবেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা মুছে দেবেন। আবার কেউ অতি উৎসাহী হয়ে বললেন রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতটাই তারা পাল্টে দেবেন। ভয় পেয়ে গেলেন দেশের মানুষ, রীতিমতো ভয় পেলেন তারা। ভারতকে চীন বা উত্তর কোরিয়া বানানোর যে ছক, সেটা বানচাল করে দিলেন দেশের মানুষই। 303 আসন থেকে এক ধাক্কায় 63টা আসন কম পেয়ে বিজেপির কপালে জুটল মাত্র 240টা আসন। 400 পার করা তো হলো না, উল্টে একক সংখ্যাগরিষ্ঠতাও হারালো বিজেপি। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার আর রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানদের মতন সুবিখ্যাত পল্টু রামদের সাপোর্ট নিয়ে কোনো রকমে সরকার গড়লেন জোড়া তাড়া দিয়ে। তাতেও ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় এসেছে বলে রাহুল গান্ধী প্রমাণ সহ অভিযোগ করলেন। তারপর নানান আলফাল কুযুক্তি দিয়ে নির্বাচন কমিশন একটা আত্মরক্ষার চেষ্টা করলেও দেশের মানুষের মনে তা তো দাগ কাটলই না, উল্টে হাসির খোরাক হয়ে উঠল নির্বাচন কমিশন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে আমেরিকার ধমক, অন্যদিকে দেশে উত্তাল বিরোধীদের আন্দোলন, টাকার দামে সর্বোচ্চ পতন, শেয়ার বাজারে ধস, মোদির জনপ্রিয়তায় ব্যাপক হ্রাস, শরিকদের বায়নাক্কা, বেকারত্বের শীর্ষ সীমায় পৌঁছে গিয়ে বিজেপি যখন প্রায় পাগল প্রায় অবস্থা,
তখন রাহুল গান্ধী ইঙ্গিত দিলেন মহাদেবপুরার মতন আরো কিছু বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের ভোট চুরি নিয়ে আরো বড় কিছু একটা করতে চলেছেন। তিনি বললেন, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। বারাণসীর লোকসভা কেন্দ্রের ভোটার লিস্ট নিয়ে চলছে পোস্টমর্টেম। যতদূর খবর পেয়েছি, যতদূর জানা গিয়েছে, সেখানে আরো বড় চুরির ঘটনা কিন্তু ঘটেছে বলে জানা যাচ্ছে। তাহলে কি ভোট চোর অপবাদ নিয়ে নরেন্দ্র মোদীকে গদি ছাড়তে হবে? রাহুল গান্ধী ট্রাম্পের বিবৃতির অনুবাদ করার সময় তুই তোকারি করেছেন, এমনকি মোদীর প্রয়াতা মাকেও নাকি গালিগালাজ দিয়েছেন বলে, মানে তিনি বিজেপির লোকজন একটা পুরনো ভিকটিম কার্ড তারা খেলার একটা মরিয়া চেষ্টা করেছিল, হালে তাও পানি পাচ্ছে না। কারণ ইউটিউবের মাধ্যমে সারা দেশের মানুষ সেই বক্তব্য কিন্তু শুনে ফেলেছেন। রাহুল গান্ধী ট্রাম্পের বক্তব্যের শুধু অনুবাদ করেছিলেন এবং একবারের জন্য মোদীর মায়ের কথা উল্লেখ পর্যন্ত করেননি। গদি মিডিয়া যখন মোদীর হয়ে ভিকটিম কার্ড খেলছে, তখনই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মোদীর 50 কারোর কি গার্লফ্রেন্ড, কংগ্রেস কি বিধবা, দিদি ও দিদির মতন নারী বিদ্বেষী সেই পুরনো বক্তব্যগুলো আরো একবার ভাইরাল হতে শুরু করেছে সেগুলো। ফলে ব্যাকফুটে বিজেপি, নিজের অস্ত্রেই নিজে ঘায়েল হয়ে যাচ্ছেন মোদীজি নিজেই। যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে অমিত মালব্যরা ফেক ভিডিও পোস্ট করে ন্যারেটিভ তৈরি করেছিলেন একটা সময়, এবার সেটাই কিন্তু বুমেরাং হয়ে ফিরছে বিজেপির কাছে। বিভিন্ন এআই জেনারেটেড মিম মোদী শাহের খিল্লি উড়াতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি সেগুলো। বারাণসীর ভোটার লিস্ট রিভিশন আটকানোর সব রকম চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিরোধী দলগুলো যা চেষ্টা করছে সেটা আটকানোর জন্য প্রশাসন, বিচার ব্যবস্থার একাংশ সঙ্গে নির্বাচন কমিশনকে দিয়ে বারাণসীর ডিজিটাল ভোটার লিস্ট যাতে চেপে যাওয়া যায় সেই চেষ্টা করছে তারা। কিন্তু এখন বিষয়টা হাতের বাইরে চলে গিয়েছে বিজেপিরও, এবং নির্বাচন কমিশনের হাত থেকেও তা চলে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও যেখানে যেখানে তারা অস্বাভাবিকভাবে হেরে গিয়েছেন বলে মনে করছেন, তারাও কিন্তু সেই সব এলাকার ভোটার লিস্ট নিয়ে ছানবিন শুরু করে দিয়েছেন। বিশেষত তৃণমূল কংগ্রেস তো করছেই। সম্ভবত ইন্ডিয়া জোট এবার একসাথে আর অ্যাটম বোমা নয়, একেবারে নিউক্লিয়ার বম বিস্ফোরণ ঘটাতে চলেছে। এবার সেই বিস্ফোরণের এপিসেন্টার হতে চলেছে রাজধানী দিল্লি। এবার আর পাল্টা আক্রমণের জায়গায় নেই বিজেপি, এখন শুধুই আত্মরক্ষা করতে ব্যস্ত তারা। 24-এর লোকসভা নির্বাচনে ভোট ব্যাংকে বিপুল ধস নামার পর এই খেলাটা একাই 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি, MK স্ট্যালিনেরা। সেটা চোখে দেখতে পাচ্ছি আমরা। যে সংসদ ভবনে প্রবেশের সাথে সাথেই মোদি মোদি ধ্বনিতে স্বাগত জানাতে হতো নরেন্দ্র মোদীকে, আজ সেই সংসদে ঢুকতে ঢুকতেই চোর, ভোট চোর, গদ্দি ছোড় স্লোগান শুনতে হচ্ছে। অমিত শাহকে সংসদ ভবনে বসে বসে শুনতে হচ্ছে তাড়ি পার স্লোগান। একদিকে প্রিয়াঙ্কা গান্ধী, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ডিম্পল যাদবের মতন মহিলারা ব্রিগেড, মানে এদের মহিলাদের যে ব্রিগেড, সেটা যেভাবে সংসদ কাঁপাচ্ছেন, সেটাকে কমব্যাট করার মতন একজনও মহিলা সাংসদ বিজেপির হাতে নেই। পুরুষ বক্তাদের কথা তো ছেড়েই দিলাম। সংসদের বাইরে ভিতরে মুহুর্মুহু আক্রমণ আটকাতে সময় চলে যাচ্ছে বিজেপির। আক্রমণে তারা যেতে পারছে না, প্রতি আক্রমণে যেতে পারছে না তাদের চিরাচরিত স্বভাব অনুযায়ী। তাই অনুরাগ ঠাকুরের মতন আকাট মূর্খদের নামানো হয়েছে হনুমানকে প্রথম নভশ্চারী হিসেবে প্রমাণ করতে। তাতেও কোনো হেলদোল নেই ভারতীয় জনতার। ভারতীয় আমজনতা সেগুলো বিশ্বাস করছে না। সারা দেশ উত্তাল এখন ভোট চুরি নিয়ে। বিহার বিধানসভার নির্বাচনের পরেই হয়তো আরও একটা মাধবপুরার মতন বড় সড়ো ভোট চুরির আকাট্য প্রমাণ নিয়ে হাজির হবে ইন্ডিয়া জোট। আর সেই বিহার নির্বাচন, মানে যেটা তারা আশা করেছিল যা নিশ্চিতভাবে জিতবে, সেটাতে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, এবং সেটা কিন্তু ব্যাকফায়ার করতে চলেছে বিজেপির কাছে। বিহারের মানুষ বিজেপি জেডিইউ নেতা মন্ত্রীদের জুতো নিয়ে তাড়া করছেন, সে ভিডিও আপনারা দেখেছেন। উল্টো দিকে ফুল ছুটছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবের দিকে, রাহুল গান্ধীকে চুমু খাচ্ছেন। বিহার ভোটের পরেই বাংলার ভোট, তারপরেই কিন্তু তামিলনাড়ুর ভোট। এই 3 রাজ্যেই হারের হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। যদিও আবার ইডিকে সক্রিয় করা হয়েছে, ইডি টপাটপ নেতা তুলতে শুরু করেছে, রেড করছে,
তবুও এই 3 রাজ্যে বিজেপির জয়ের কাছাকাছিও পৌঁছতে পারবে না। তার উপরে যদি বারাণসী সহ আরো কিছু কেন্দ্রের ভোট চুরির প্রমাণ সামনে চলে আসে, তাহলে কিন্তু আর সব চাঙ্গাসি থাকবে না। কেন্দ্রে মোদি যাবে মায়ের ভোগে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিজেপির উত্থান, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিজেপি নানান ফেক নিউজ ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে তারা কিন্তু দেশের ক্ষমতা এসেছিল। সেই সোশ্যাল মিডিয়া এখন বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। কিভাবে মুখ ফিরিয়েছে, কতটা মুখ ফিরিয়েছে, আমরা মানে সব কিছু তার সব তথ্য প্রমাণ নিয়ে আজকে হাজির হব আগামীকাল হাজির হব রাত সকাল 9টার থার্ড আই অনুষ্ঠানে। আগামীকাল সকাল 9টায় থার্ড আই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার যুদ্ধেও বিজেপি কিভাবে ল্যাজে গোবরে হয়ে হাঁটতে শুরু করেছে। এই সোশ্যাল মিডিয়াই ছিল তাদের হাতিয়ার, গদি মিডিয়া ছিল হাতিয়ার। এই মুহূর্তে গদি মিডিয়া কেউ দেখেন না, সোশ্যাল মিডিয়ার ওপরই বেশিরভাগ মানুষ নির্ভরশীল। তাই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এই হেরে যাচ্ছে বিজেপি। কিভাবে হারছে, কেন হারছে, তার প্রতিটা তথ্য প্রমাণ নিয়ে হাজির হব আগামীকাল থার্ড আই অনুষ্ঠানে। আর আজ রাত 8টায় আসছেন অরূপ সেনগুপ্ত তার অরূপের অগ্নিশেল নিয়ে। অনুষ্ঠান দুটো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 5টার প্রবচন। সকলে ভালো থাকবেন, নমস্কার।